দেখা যাচ্ছে একটা জীবনের থেকেও ডিভোর্স তোমার কাছে বড়। আর এখানে ডিভোর্স মানে তোমার নিজের স্বার্থ, তোমার নিজের ভালো থাকা। শোনো মুন, তোমার যেরকম তারা, আজকের দিনে দাঁড়িয়ে আমার তারাও কোনো অংশে কম নয়। এই লয়ারে আমার আপত্তি আছে। কিসের আপত্তি? আমরা তো এখনো এক বাড়িতে থাকা শুরু করিনি অর্চি। সেটা বোধহয় অনেকটা সম্মানের হতো কমলিকা। রূপু, জানো তো, যার যার জীবনের এক্সপিরিয়েন্স তার তার। একজনের জায়গায় না দাঁড়িয়ে তার হয়ে কোনো কমেন্ট করা যায় না। সবই তো বুঝলাম মা, একটা জিনিস আমি ঠিক বুঝতে পারলাম না। ঠিক এই সময় যখন আমাদের ছেলের শরীরের অবস্থা এরকম, এই সময় তোমার ডিভোর্সের কথাটা না বললেই চলছিল না? না হয় একটা সপ্তাহ পরে বলতে। কিছু মনে করো না কমলিকা, আমার এখন সন্দেহ হচ্ছে তুমি মানুষ কিনা। মালক্ষী, তোমায় আমি বিশেষ কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো। তুমি তো একজন টিচার, তোমার মূল্যবোধগুলো কি হারিয়ে গেল? নাকি কোনোদিন ছিলই না? দেখা যাচ্ছে একটা জীবনের থেকেও ডিভোর্স তোমার কাছে বড়। আর এখানে ডিভোর্স মানে তোমার নিজের স্বার্থ, তোমার নিজের ভালো থাকা। শোনো মুন, তোমার যেরকম তারা, আজকের দিনে দাঁড়িয়ে আমার তারাও কোনো অংশে কম নয়। স্টিল আমি তোমার উপরে আজ অব্দি ভার দিয়েছিলাম লয়ার চুজ করার, কিন্তু এবারে আমি যে লয়ারকে চুজ করব, তোমাকে তাকে দিয়ে আমাদের কেস ফাইল করাতে হবে। আমিও দেখতে চাই ধ্রুব সেন ছাড়া অন্য কোনো লয়ার আছে কিনা যে আমাদের ডিভোর্সের কেসটা করাতে পারে। তোমরা সবাই তো আমাকে এতগুলো কথা বললে, এবার আমি একটা কথা বলবো। জেঠুমণি, আচ্ছা, আমি তো নয় ডিভোর্স চাইছি ধ্রুব সেনের সঙ্গে সংসার করবো বলে, আর এই যে তোমাদের ছেলে এখানে দাঁড়িয়ে আছে, তাকে একবার জিজ্ঞেস করো তো ও কেন ডিভোর্স চাইছে, কার সঙ্গে সংসার করবে বলে।